আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাবো ভাপা পুলি পিঠা বা ভাপা কুলসি পিঠা নানি দাদির হাতে। তো নানি দাদিরা যেভাবে তৈরি করতেন সেভাবে আজ আমি এই ভাপা পুলি পিঠা তৈরি করে নিয়ে এলাম। আর এই ভাপা পুলি পিঠা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অনেক মজা। আর এভাবে তৈরি করলে মানে বারবার খেতে মন চাইবে এই ভাপা পুলি পিঠা যেভাবে আমি তৈরি করেছি। তো চলুন আমার তৈরি করতে যা যা লাগছে। এখানে আমি চাউল নিয়েছি। চালটা আমি এখন পানি দিয়ে ধুয়ে নিব ভালো করে। যে ময়লা পানিটা আছে সেটা আমি ফেলে দিব, হাতটা দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার ধুয়ে নেওয়া হয়ে গেছে, এই যে এরকম। এখন আমি সামান্য লবণ দিব, এর মধ্যে দিয়ে লবণটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব আর সাইড করে রেখে দেব 5-7 মিনিটের মতো। রেস্টে রাখার পরে এবার আমি ফ্রাই প্যানে ভেজে নেব এই চালটা। যেমন আমরা চাউল ভেজে খাই বা বৃষ্টি বাদলের মধ্যে, ঠিক তেমন করে এই চালটা ভেজে নিতে হবে। তো আমি এভাবে চালটা ভেজে নিচ্ছি। যখন চালটা লাল লাল মানে হয়ে আসবে, ভাজা ভাজা হবে, তখন আমি এই চালটা তুলে নেব। তুলে নেওয়ার পরে এই চালটা কিন্তু আমি গুঁড়া করে নিব ঠান্ডা হওয়ার পরে। আর এদিকে আমি একই ফ্রাই প্যানের মধ্যে তিল নিয়েছি। তিলটা আমি একটু বেশি পরিমাণে নিয়েছি, যেহেতু পুলি পিঠা, তো পুলি পিঠার মধ্যে তিলটা মানে বেশি হলে তিলের পরিমাণ খেতে ভালো লাগে। আর এদিকে এই ফ্রাই প্যানে আমি নেব গুড়। আমি ঝোল গুড় নিয়েছি। নেব এর মধ্যে চাউলের গুঁড়া যেটা ভেজে রেখেছিলাম সেটা, তিল ভাজা, আর দেব 2 টুকরা এলাচ, 1 টুকরা দারুচিনি দিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ দিব। আর দেব 1 কাপ মতো নারকেল কোড়া দিয়ে আমি ভালো করে সব উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু চাউলের গুঁড়া একটু শক্ত শক্ত থাকে, জন্য একটু সময় ধরে এই পুরটা আমি রান্না করে নিব। তো পুরটা আমার রেডি হয়ে গেছে, নামানোর পরে আরও শক্ত হয়ে যাবে। আর এদিকে ফ্রাই প্যানে আমি পানি নিলাম, স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে আতপ চাউলের গুঁড়া দেব 1 কাপ। এখন নেড়ে চেড়ে দেব, দেওয়ার পরে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা এবার উঠিয়ে আমি এই ডোটা আমি তৈরি করে নিলাম নেড়ে চেড়ে। তো দেখেন এই ডোটা পারফেক্ট হয়েছে। এদিকে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। এখন আমি হাতটা দিয়ে ভালো করে মধ্যে নিব এই ডোটা, ভালো করে মধ্যে নিলাম। তো দেখেন ডোটা কতটা পারফেক্ট হয়েছে। আর এখান থেকে আমি লেচি কেটে নিব। এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে আমি একটি বেলুন দিয়ে বেলে নিয়ে আমি দেখাচ্ছি যে পুলি পিঠার রুটিটা কেমন মোটা হবে। এই যে এমন মোটা হবে, বেশি মোটাও না আবার বেশি পাতলাও না, তাহলে কিন্তু পুলি পিঠা খেতে ভালো লাগবে না। আর এদিকে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে আমি এই পাশ আর এই পাশ সিল করে নিচ্ছি। এখন আমি মুখটা বন্ধ করে দিয়ে এইভাবে ডিজাইন আমি তৈরি করে নিব হাতটা দিয়ে, এই যে এইভাবে। এখন আমি এইভাবে সব পিঠাগুলা এইভাবে সব তৈরি করে নেব। আর এদিকে এমন একটি মোল্ড নিয়েছি, মোল্ডের মধ্যে আমি ব্রাশ করে নিচ্ছি তেল দিয়ে। এর মধ্যে এই পিঠাগুলা সব আমি এক এক করে তৈরি করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব। এখন আমি ভাপে দিয়ে দিব। তো এদিকে আমি পানি ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম। তারপর ঢাকনাটা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত 5-7 মিনিট মতো। তারপর ঢাকনাটা উঠিয়ে এখন আমি চেক করে নিব যে ভাপা পুলি পিঠা আমার পারফেক্ট হয়ে গেছে কিনা। তো পারফেক্ট হয়েছে। এদিকে আমি ঠান্ডা পানি অ্যাড করে দিলাম, মানে নর্মাল তাপমাত্রার পানি, যাতে স্টিকি ভাব হয় নামানোর পরে। তো আমি নামিয়ে নিয়ে আমি দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে ভাপা পুলি পিঠা বা কুলসি পিঠা। তো এই পিঠাটা আমি কেটে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। দেখলেন তো কতটা সুন্দর হয়েছে এই পিঠা, দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অনেক মজা। আশা করি আমার এই নানি দাদির হাতের এই ভাপা পুলি পিঠা আপনাদের ভালো লাগবে। আর এইভাবে তৈরি করুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।